সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন কাউসার সিদ্দিক সাহেব। আপনি জানতে চেয়েছেন স্যার যৌত কি? আসলে যৌত বলা হয় একটা খতিয়ানে একটা দাগও থাকতে পারে, আবার একাধিক দাগও থাকতে পারে। এইরূপ একটা খতিয়ানের অন্তর্ভুক্ত যেই দাগগুলো আছে, যেই জমিগুলো আছে, এটাকে যৌত জমা বলে বা হোল্ডিং বলে, এবং হোল্ডিংয়ের পরিচিতি নাম্বারকে হোল্ডিং নাম্বার বলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা বলা যাচ্ছে না। আপনি অত্যন্ত দুঃখ করে লিখছেন চাচা কোনো দায়িত্ব পালন করে নাই, কিন্তু সম্পত্তি ঠিকই নিয়ে নিয়েছে। আমি একই কন্যা সন্তান বলে আমার বাবা মারা গিয়েছে এবং আমার চাচা আমাকে সম্পদ দিয়েছে দীর্ঘ 40 বছর পরে। অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনি আপনার দীর্ঘ প্রশ্নটা আমি পড়ছি। আমরা আমাদের এই ভিডিও থেকে সবিনয়ে আপনার চাচার প্রতিও করজোরে নিবেদন থাকবে আমাদের, যাতে আপনার সম্পত্তি আপনার অধিকার সঠিকভাবে আপনাকে ফিরিয়ে দেয়। এর পরবর্তীতে আপনার জন্য আমরা বলবো যেটা, সেটা হলো আপনি সর্বশেষ আল্লাহ পাকের কথাই বলেছেন যে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে, চাচা অনেকভাবে আমাকে অনেক রকমের ক্ষতিও করার চেষ্টা করছে। আসলে আল্লাহ পাক যখন কাউকে সহযোগিতা করে, সাহায্য করে, তখন দুনিয়ার সমস্ত মানুষও যদি তার পিছনে লাগুক, তার কোনো ক্ষতি করতে পারবে না। সবচাইতে বড় কথা হলো আমার আর আপনার দায়িত্ব যেটা, সেটা হলো আমরা আমাদের দেখা গেছে যে যেই কর্তব্য, যেই দায়িত্ব, আমরা সেটা পালন করেই যাব। আমার উপরে অন্যের যেই হক সে পালন করছে কি করছে না, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা মুসলমান হিসেবে আমরা এটা চিন্তা করি আল্লাহ পাক আমাদেরকে এই জন্য পাঠাইছে যে আমার উপর অন্যের যে হক এটা আমি পালন করার জন্য, অন্যের কাছ থেকে আমি হকটা আদায় করার জন্য না। আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং চাচা যেই আপনার উপর যে জুলুম করছে, আমরা সেটা করজোড়ে এরকম উনার প্রতি এরকম আমাদের নিবেদন থাকবে যাতে আপনার অধিকারটা সঠিকভাবে আপনাকে ফিরিয়ে দেয়। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হইল মোহাম্মদ মাসুম সরকার সাহেব। আপনি জানতে চেয়েছেন খাজনা করতে কতদিন লাগে। আসলে খাজনা করতে কতদিন লাগে এই বিষয়টা একবারে নির্দিষ্ট করে বলা যাবে না, এই জন্য যে এটা আপনার কাজের উপর নির্ভর করবে। আপনি কত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব উনাদের চাহিদা মতো কাগজপত্রগুলা জমা দিতে পারছেন কি পারছেন না, আপনি ওখানে যোগাযোগ রাখছেন কি রাখছেন না, এটার উপর নির্ভর করে খাজনা করতে কতদিন সময় লাগবে। সাধারণত এখন 1 সপ্তাহ থেকে 10 দিন 15 দিন এর মধ্যেই এই খাজনা বা খারিজ যেটা, এটা হয়ে যায়। আমি নামটা আপনার ভুল পড়েছি, এখানে সুমন সরকার হবে, সুমন সরকার সাহেব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ জাহিম সাহেব। আপনি লিখছেন আমি সিঙ্গাপুর থেকে মোহাম্মদ জসিম উদ্দিন। স্যার আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। আমার একটি বিএস মার্ট পর্সাতে 400 দাগ নম্বর লেখা আছে 450, কিন্তু প্রিন্ট পর্সাতে 460। এখন আমার কি করার আছে জানালে উপকৃত হব। এখানে দুই জায়গায়, একটা হইলো মাঠ ফর্সা, সেখানে 450, আবার একবারে যখন প্রিন্টেড হয়ে বাইর হয়ে আসছে তখন 460। এখন আসলে দেখতে হবে আপনার জমির দাগ নাম্বারের উপর, নকশার উপর কত নাম্বারটা লেখা হয়েছে, ওইটার সাথে যেটা ম্যাচ করে ওইটা ধরে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যটা ভুল হয়েছে, ওইটা আপনাকে সংশোধনের জন্য আবেদন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ হাসান সাহেব। জানতে চেয়েছেন আমার একটা জমি আছে যেটার চওড়া 22 ফুট 9 ইঞ্চি। এখন আমার প্রশ্ন হলো লম্বা কত ফুট হলে এই জমিটা 3.90% হবে। আপনার একদিকে যদি 22 ফুট 9 ইঞ্চি হয়, অন্যদিকে কত ফুট হলে 3.90 হবে, এটা আমি কাজ করছি আপনাকে বলতেছি। অন্যদিকে যদি আপনি 74 ফুট এবং 8 ইঞ্চি নেন, তাহলে আপনার এই জমিটা দেখা গেছে যে 3.90% হবে। আপনার অবগতির জন্য আমি একটু বলে রাখি, আপনি 3.90-কে 435.60 দ্বারা গুণ করবেন, তাহলে এটা বর্গফুট হবে। এই বর্গফুটকে একদিকের যেটা, এটা দিয়ে ভাগ করবেন, যেটা আপনার এখানে 22 ফুট 9 ইঞ্চি বলছেন। এখন 9 ইঞ্চিটাকে আপনি এখানে ভাগ করার আগে আগে ফুট বানাইতে হবে। 9কে 12 দ্বারা ভাগ করলে ফুট হবে 0.75 হয়, অর্থাৎ 1698.84-কে 22.75 দ্বারা আমরা ভাগ করছি। অপরাইলটা হলো আমাদের 74.67, এটা ফুট।
পরবর্তীতে ৭৪ ফুট ঠিক রেখে 0.67 ফুটকে আমরা আবার ইঞ্চি বানাইলাম, যেটা 8 ইঞ্চির একবারে কাছাকাছি। এই জন্য বলা যায় যে আপনার প্রশ্নটা হলো সরাসরি এটা যে ৭৪ ফুট 8 ইঞ্চি নেবেন অন্যদিকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ সাকিব সাহেব। আপনি জানতে চেয়েছেন, আচ্ছা লম্বা 40 ফুট, প্রস্থ 40 ফুট, এখানে কত গন্ডা জমি হয় একটু জানালে ভালো হবে। বিলের জমি হোক, বাড়ির জমি হোক, যাই হোক না কেন সব একই হিসাব। এখানে আপনার কাজ হলো 40-এ গুণ করবেন। দৈর্ঘ্য 40 ফুট, প্রস্থ 40 ফুট, 40-এ গুণ করলে আপনি দেখবেন 1600 বর্গ ফুট। এখন এটাকে যদি শতাংশে নিতে চান 435.60 দ্বারা ভাগ করবেন, তাহলে শতাংশ হইলে এখানে 3.67 শতাংশ হয়। কিন্তু আপনার জানার বিষয়টা হলো এখানে কত গন্ডা আছে। আসলে এই যে গন্ডা, এই যে কড়া, এগুলি আমাদের আঞ্চলিক ভাষায় অনেক সময় বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যবহার করে। আমরা সবচাইতে বেশি যেটা পাই সেটা হলো দেখা গেছে যে 1 কড়া সমান 1.5 শতাংশ, অর্থাৎ প্রতি 1.5 শতাংশে 1 কড়া এবং 4 কড়ায় 1 গন্ডা। এই হিসাবে আমরা এই কথা বলতে পারি যে 1 গন্ডা সমান 6 শতাংশ। হ্যাঁ, অর্থাৎ 1 গন্ডা সমান 6 শতাংশ এটা বলা যায়। যার কারণে আপনি এখন যেটা আমরা পাইছি 3.67, এটাকে যদি 6 দ্বারা ভাগ করেন তাহলে আপনার ওই যে একদিকে 40 আরেকদিকে 40, এটাতে কত গন্ডা সেটা বের হয়ে যাবে। আর এখানে হইলো 0.61 অর্থাৎ 0.61 গন্ডা বলতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সোবে সাদিক সাহেব। আপনি জানতে চেয়েছেন নকশা আঁকার সময় অর্ধবৃত্ত বা এই টাইপের জমি কিভাবে আঁকবো। স্কেল দিয়ে অর্ধবৃত্ত জমি সম্ভব হয় না, জানালে উপকৃত হব। এটার জন্য একটা পেন্সিল কম্পাস আছে, এই পেন্সিল কম্পাস দিয়ে অর্ধবৃত্ত আঁকা যায়। অর্ধবৃত্তটা আপনি ইচ্ছা করলে পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।